দীর্ঘ 4 বছর পর খড়িবাড়ির পানি ট্যাঙ্কির ভারত নেপাল সীমান্ত দিয়ে পারাপার করতে পারবেন বিদেশি নাগরিকরা। কোভিডের সময় থেকে তৃতীয় কোনো দেশের নাগরিকদের যাতায়াত বন্ধ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন দপ্তর। অবশেষে খুলল এই স্থলবন্দর। কোভিডের পর থেকেই পর্যটকদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, তেমনি পর্যটন ব্যবসা ও সীমান্ত ব্যবসায় সমস্যায় পড়ছিলেন ব্যবসায়ীরা। বর্তমানে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশি সীমান্ত ব্যবসায়ীরা। এই বিষয়ে পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, কোভিডের পর থেকে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়েছিল। পানিট্যাঙ্কির পরিচয় বিদেশি নাগরিকদের কাছে লুপ্তপ্রায় হয়ে গিয়েছিল। নিষেধাজ্ঞা ওঠার ফলে পুরনো গৌরব ফিরে আসবে এবং সীমান্ত ব্যবসায় প্রভাব আসবে। না, এটা খুব আনন্দের খবর, কেননা আপনারা জানেন যে কোভিডের পর থেকে 2020 থেকে প্রায় 3 বছর যাবৎ এখানে বাইরের লোকজন যাতায়াত বন্ধ ছিল। নেপাল বর্ডার তো 2 বছর প্রায় সিল হয়ে যাওয়ার মতো, তাতে বাইরের লোকজন আসতো না। এতে পানি ট্যাঙ্কির বিশাল ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়েছিল। তাছাড়া এই 2-3 বছর থেকে এই পানি ট্যাঙ্কির ল্যান্ডপোর্ট বাইরের যে যারা বিদেশি নাগরিক তারা এই রাস্তায় যাতায়াত করত, সেটা টোটালি বন্ধ থাকার দরুন পানি ট্যাঙ্কির যে একটা নাম, যে পানি ট্যাঙ্কি একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে, এদিক দিয়ে আমরা নেপাল, কাঠমান্ডু বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেই পরিচয়টা বন্ধ হয়ে গেছিল এবং তাতে আর্থিকভাবে পানি ট্যাঙ্কির ব্যবসায়ীরাও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এটা শুনলাম 1 তারিখ থেকে আপনাদের আবার সেই ল্যান্ডপোর্ট খুলে যাচ্ছে এবং বিদেশি নাগরিকরা তারা আমাদের এই রাস্তায় যাতায়াত করতে পারবে। তাতে আমাদের সুনাম বজায় থাকবে এবং আমাদের ব্যবসায়ী, পানি ট্যাঙ্কির ব্যবসায়ীদের কিছু এখানে ক্রয় বিক্রয় বিভিন্নভাবে বাড়বে। তার জন্য আমরা খুব আনন্দিত। এটা আমাদের নট অনলি শুধু ব্যবসা বাণিজ্যের সাথে, এটা ট্যুরিজমের সাথেও কিছু জড়িত হবে। কিছু ট্যুরিস্টও তার ভিসার মাধ্যমে আসতে পারবে, যেতে পারবে এবং সুচারু এবং বৈধ কাগজপত্রের মাধ্যমে। তো এতে আমাদের বলতে সর্বজনেরই একটা ভালো একটা শুভ লাভের রাস্তা বেরোবে এবং ট্যুরিজমের দিক দিয়েও খুব ভালো একটা রাস্তা বেরোবে আমাদের, এবং সুসম্পর্কও বজাবে দেশগুলোর সাথে। আর যেটা নাকি আমাদের এর আগে বিগত সময় এখানে ভিসা ছিল না, এই পোর্টে ভিসা দিত না পানি ট্যাঙ্কি দিয়ে কোনো থার্ড কান্ট্রি বা কোনো কান্ট্রির। তো যাই হোক, 1 তারিখে খোলাতে এটা মনে হয় দেশের জন্য, সব দেশের জন্যই আর সুবিধা এবং আমাদেরও সর্বকালীন একটা ভালোই একটা শুভ চিন্তা করেই খোলা হয়েছে। যারা আসবে তারা তো সময় দেবে। জেনারেলি আমাদের বেশি যেটা ট্যুরিস্ট আছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে নেপালের, এবং এরা নেপালে এসে বিভিন্ন যাবতীয় এরা ঘোরাফেরা বা ট্যুরিজম সাথে কিছু বাজার টাজারও করে এবং ওরা ঘোরাফেরা সচারুভাবে ঘুরতে পারবে এবং এই বর্ডারে আসলে পরে যদি 4 দিন নেপালে কাটায়, 2 দিন ওরা ইন্ডিয়াতেও কাটাবে যদি বর্ডারটা খুলে যায়। এবং এরা জেনারেলি আমাদের ইন্ডিয়ার সাথে বেশিরভাগই এরা ট্রিটমেন্টের জন্য জড়িত, তো হয়তো নেপালের ভিসাটাও সাথে অ্যাড করবে। পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানান, পর্যটন শিল্পের জন্য ভালো খবর। বিদেশি পর্যটকেরা ভারত, নেপাল, সিকিম ও ভুটান একসঙ্গে ঘুরতে এসে সীমান্ত বন্ধ থাকায় সমস্যায় পড়তেন। এখন আর এই সমস্যা হবে না। এর ফলে ভারত ও নেপাল 2 দেশের পর্যটন শিল্পে নতুন জোয়ার আসবে। 2 দেশের জন্যই এটা ভালো খবর। আমরা জানি যে কোভিডের পরিস্থিতির সময় পানি ট্যাঙ্কির যে আমাদের যে চেকপোস্ট ছিল নেপালের সঙ্গে ভারতের, সেই চেকপোস্ট দিয়ে থার্ড পার্টি কান্ট্রি মানে বিদেশি অন্য কান্ট্রি, নেপাল এবং ভুটান ছাড়া তাদের যে ট্যুরিস্ট এবং সাধারণ মানুষ ছিল তাদেরকে অ্যালাউ করা যাচ্ছিল না। আমরা খবর পেলাম যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা চিঠি পাঠিয়েছে এবং তার বাবদ এখন ফরেনাররা এই বর্ডার দিয়ে যাতায়াত করতে পারবে। এটা সত্যিই খুব একটা ভালো খবর আমাদের পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত আছে, কারণ প্রচুর সংখ্যক যারা পর্যটক আছে, বিদেশি পর্যটক, তারা কিন্তু ভারতের এই অংশ সিকিম, দার্জিলিং এবং নেপাল
যৌথভাবে ঘুরতে আসে এবং তাদের কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছিল পারস্পরিক, যেহেতু তারা এই জায়গাটা ক্রস করতে পারছিল না। এবং এই পরিস্থিতি কোভিডের পর থেকেই হয়, কোভিডের আগে পর্যন্ত কিন্তু ফরেনাররা অ্যালাউড ছিল। তাই আমরা এই যে নতুনভাবে বর্ডার খুললো সেটাকে ওয়েলকাম জানাই। এবং আমাদের রাজ্যের যিনি পর্যটন সচিব আছেন মাননীয়া নন্দিনী চক্রবর্তী, উনি এই উদ্যোগ নিয়েছিলেন, ওনাকে জানানো হয়েছিল আমাদের পর্যটন শিল্পের যারা আমরা জড়িত আছি তাদের তরফ থেকে, উনি ওই উদ্যোগ নিয়েছিলেন এবং উনি গৃহ মন্ত্রণালয় এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সঙ্গে কথা বলেছিলেন এবং তার বাবদই হয়তো আজকে আমাদের এই বর্ডারটা খুলে গেল। এবং সার্বিকভাবে আমরা মনে করি যে পর্যটন শিল্পের এখানে বিশেষ করে বিদেশি পর্যটকের ক্ষেত্রে একটা নতুনভাবে আগমন তৈরি হবে।